নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি জানি না আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পারলে কারোকে শেয়ার করবেন আমার ভিডিও। একটু আমাকে জানাবেন আপনাদের মতামত, তাহলে আমি আমার পথে এগোতে পারবো। আমি ঠিক পথে এগোচ্ছি কিনা, আপনাদেরকে কোনো ইনফরমেশান ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা যদি একটু জানান আমার সুবিধা হবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে তান্ত্রিকরা কোন কোন ঠাকুরকে, কোন কোন দেবীকে পূজা করে তন্ত্রবিদ্যা সাধনা করে। তান্ত্রিকরা যে আমরা জানি না, তান্ত্রিক যারা, তারা কি কি বিদ্যা, যে নানা রকম অলৌকিক বলুন, অলৌকিক নয়, তন্ত্র সাধনা যেটা বলে না, সেটা যে করে, কোন কোন দেবীর সাধনা করে আর তারা তন্ত্র বা তান্ত্রিক হয়, তন্ত্র সম্পর্কে সমস্ত জ্ঞান লাভ করে, আমরা অনেকেই জানি না। তো আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব। যে বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমি আলোচনা করছি, এত বাজ পড়ছে, তার সাথে খুব কষ্ট হচ্ছে। তাও আপনাদেরকে বলি যে তান্ত্রিকরা কোন দেবীকে পুজো করে তারা তন্ত্র সাধনা করে বা তান্ত্রিক হয়, সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমি একটু লিখে নিয়েছি, নাহলে ভুল হতে পারে। এক হচ্ছে কালী, তারা, আমরা জানি মা তারাকে তন্ত্র সাধনায় খুব বেশি কাজে লাগানো হয়। ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলাত্মিকা। এই কটা দেবীকে কতজন আমি গুনে বলি, 1 2 3 4 5 6 7 8 9, 9জন। এই 9জন দেবীকে কোনো না কোনোভাবে তন্ত্র সাধনার কাজে লাগানো হয়, তন্ত্র সাধনার দেবী বলা হয় এদেরকে। এবার কে কোন দেবীকে আহ্বান করবে, কোন দেবীকে আরাধনা করবে, করে তন্ত্র সাধনা করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। তো আমি তার মধ্যে একটু বলে দিই যে এই সব দেবীগুলো এরা কিসের জন্য বিখ্যাত, কি কি কাজে লাগে এরা। এক হচ্ছে কালী, মা কালী, ধ্বংস এবং পরিবর্তনের দেবী। মা কালীকে আমরা ধ্বংস এবং পরিবর্তনের দেবী হিসেবে জানি। আর মা তারা হচ্ছে মুক্তি ও সুরক্ষার দেবী, মুক্তি ও সুরক্ষার দেবী। আর ত্রিপুরা সুন্দরীর নাম আমরা খুব বেশি শুনি। ত্রিপুরা সুন্দরী হলো সৌন্দর্য এবং করুণার দেবী, সৌন্দর্য এবং করুণার দেবী। আর মা ভুবনেশ্বরী হচ্ছে মহাবিশ্বের দেবী, মহাবিশ্বের দেবী। ভৈরবী, মা ভৈরবী হচ্ছে ভয়ানক এবং শক্তিশালী দেবী। বেশিরভাগ তন্ত্র সাধনায় মা ভৈরবীকে সাধনা করে, আমি যতদূর জানি। আর হচ্ছে, আমার গলার অবস্থা খুব খারাপ। আর হচ্ছে ছিন্নমস্তা, বলে নামও নিতে নেই। ছিন্নমস্তা হচ্ছে আত্মত্যাগের দেবী, ছিন্নমস্তা হচ্ছে আত্মত্যাগের দেবী। ধূমাবতী, মা ধূমাবতী হচ্ছে অশুভ এবং বিধ্বংসী দেবী, যা কিছু অশুভ এবং ধ্বংস ধূমাবতী করতে পারে। মাতঙ্গী, দেবী মাতঙ্গী হচ্ছে সঙ্গীত জ্ঞান এবং বাগ্মিতার দেবী। আর কমলাত্মিকা হচ্ছে সম্পদ ও সমৃদ্ধির দেবী। তো এই এতগুলো দেবীকে তন্ত্র সাধনার মধ্যে আনা হয়। আমরা জানি যে অনেকে এটা জানে না যে মা তারার মন্দির কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গেই আছে, তারাপীঠ। আর কোথাও কিন্তু মা তারার কোনো মন্দির নেই। এবং অনেকে আমি দেখেছি যে মা তারাকে বাড়িতে পূজা করে। দয়া করে এই ভুল করবেন না। মা তারার কোনো রকম ছবি শয়নকক্ষে রাখবেন না। আমি আজকে এদেরকে নিয়ে একটু বলবো আপনাদেরকে। মা তারার কোনো ছবি শয়নকক্ষে রাখবেন না, মা তারার কোনো ছবি সিংহাসনে রাখবেন না, আপনার ঘরের যে সিংহাসন রাখবেন না। কারণ মা তারাকে এক ধরনের শ্মশানকালীও বলা হয়, এই জন্যে যে আপনারা জানেন তারাপীঠে যে শ্মশান আছে, সেখানেই কিন্তু তন্ত্র সাধনা সবচেয়ে বেশি হয়। এবং মা তারাকে তন্ত্র সাধনার সমস্ত কিছু যা যা ভোগ নিবেদন করা হয় না, তার মধ্যে অনেক কিছু থাকে। আমি গেলাম না তাতে, কারণ আমার চ্যানেলে কোনো অসুবিধা হতে পারে। আপনারা অনেকেই জানেন তন্ত্র সাধনা সম্পর্কে। তো মা তারাকে বাড়িতে কেউ আনবেন না, দয়া করে। মা তারার ছবি শয়নকক্ষে রাখবেন না। আর যদি মা তারাকে নিতান্তই আপনাকে পুজো করতে হয়,
তিরোধান বা আবির্ভাব যে দিবসগুলো সেইগুলোতে বা কোনো উৎসব থাকলে মা তারার কোনো পুরোহিতকে দিয়ে ডেকে পুজো করাবেন। নিজে কোনো সময় মা তারার পুজো করতে যাবেন না, এটা আমার অনুরোধ রইল। নিজেই নিজের অনেক অজান্তে ক্ষতি করে ফেলছেন। মা তারার পুজো কোনো গৃহস্থ মানুষকে করতে নেই, একমাত্র তান্ত্রিক যে মা তারার সাধনা করতে পারে, মা তারাকে পুজো করতে পারে। আর বগলামুখী যার কথা বললাম, বগলামুখী হচ্ছে এমন একটা দেবী, যদি আপনার কোনো জীবনে খুব বেশি শত্রুতা থাকে না, এক একজনের জীবনে হয় না খুব বেশি শত্রু আছে, অনেক বেশি শত্রু তার পেছনে লেগেই আছে, সারাদিন শত্রুতা করছে, তার শত্রুর থেকে তার নিস্তার নেই, এরকম যখন হয় না তখন কিন্তু আপনি বগলামুখীর পুজো করতে পারেন। বগলামুখী কিন্তু আপনাকে সমস্ত শত্রুর থেকে বাঁচাবে। শুধু তান্ত্রিকরা নয়, বগলামুখীর পুজো কিন্তু আপনি করতে পারেন। আপনার আরাধ্য দেবতার মধ্যে, দেবীদের মধ্যে বগলামুখীকে আপনি রাখতে পারেন যদি আপনার জীবনে খুব বেশি শত্রু থাকে। শত্রু দমন করার জন্য একমাত্র বগলামুখীকে আরাধনা করা উচিত, তাহলে আপনার শত্রু চলে যাবে জীবন থেকে। আর আপনি কি করতে পারেন, ছিন্নমস্তার যেখানে মন্দির আছে, ছিন্নমস্তাকে কি বলুন তো মানা হয় আত্মত্যাগের দেবী। মানে ধরুন আপনার আর জীবনে কোনো কিছুই ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে এই জীবন থেকে এবার আমি নিস্তার পেতে পারলে বাঁচি, এই জীবনে আমি সমস্ত কিছু ত্যাগ করে বাঁচতে চাই, সমস্ত কিছু ত্যাগ, কিন্তু আপনি করতে পারছেন না, আপনি কিছু ত্যাগ করতে পারছেন না, ভেবেও আপনি কিছু ত্যাগ করতে পারছেন না। আপনি আপনার বাড়িতেই বসে আছেন, যেগুলো নিয়ে আপনি আছেন প্রথম থেকে সেগুলো নিয়ে আছেন, আপনি কিছু ত্যাগ করতে ভেবেও পারছেন না। তখন আপনি কি করতে পারেন, আপনি ছিন্নমস্তা, মা ছিন্নমস্তার মনে মনে আরাধনা করতে পারেন যে মা আমাকে সব কিছু আত্মত্যাগ করতে সাহায্য করো, আমি যেন সব কিছু ত্যাগ করতে পারি, জীবনে যা কিছু আমাকে কষ্ট দিচ্ছে সেগুলোর থেকে আমি যেন ত্যাগ করতে পারি, সেগুলোকে ত্যাগ করে আমি যেন আমার জীবনে একটা জায়গা করতে পারি। তো অবশ্যই আপনাকে মা ছিন্নমস্তা সাহায্য করবে। তো এই যে দেবীগুলো না, এই দেবীগুলোকে তন্ত্র সাধনায় ব্যবহার করা হয়, কিন্তু এরা গার্হস্থ্য জীবনেও মানুষ যদি নিজ নিজ কাজে এদেরকে লাগায় এবং এদের আরাধনা করে, পুজো করে, তো ভীষণ জাগ্রত এইসব দেবীগুলো, ভীষণ জাগ্রত। কোনো দেবীকে আপনি যদি ডাকেন তার মধ্যে যদি সবার আগে সাড়া দেয়, তো এই দেবীগুলো কিন্তু খুব বেশি জাগ্রত এবং খুব বেশি এদের যে কী বলবো, শিহরণ দেওয়া একটা ব্যাপার থাকে না, যে কোনো একটা জায়গায় গেলে যে আমাদের গায়ে কাঁটা দেয়, শিহরণ দেয়, আমরা বুঝতে পারি যে এখানে মা আছে। কোনো একটা মন্দিরে গেলে মনে হয় না যে এখানে মা জাগ্রত, সেরকম এই দেবীগুলো কিন্তু খুব বেশি জাগ্রত হয়। এদের পূজা অর্চনা যদি আপনি প্রতিদিন করেন, আপনার নিজ নিজ কাজে যদি আপনি এদের সহায়তা নেন, তো এরা কিন্তু ভীষণ তাড়াতাড়ি সাড়া দেবে আপনার ডাকে। তো শুধু আপনাকে জানতে হবে আপনার কি দরকার, কোন দরকারে কোন ঠাকুরকে আপনি না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তো সেরকম মানুষের ক্ষেত্রেও জানতে হবে যে আপনার কোন কারণে কোন ঠাকুরকে আপনি ডাকবেন। আমরা জানি কি যে যখন আমাদের বিদ্যা বা সঙ্গীত কোনো প্রয়োজন হয়, তখন আমরা কি করি, বাগদেবীর আরাধনা করি, মা সরস্বতীর আরাধনা করি। আমাদের যদি খুব বেশি মনে হয় যে আমাদের অভাব, আমরা মা লক্ষ্মীর আরাধনা করি, মা লক্ষ্মীকে খুব বেশি করে পুজো করি। আর আমরা যদি খুব বেশি সম্পদ চাই, তখন আমরা বিষ্ণু এবং লক্ষ্মী দুজনকে একসাথে আমরা ডাকি। তো এরকম প্রত্যেকটা দেবীর ক্ষেত্রে না, প্রত্যেকটা দেবদেবীর ক্ষেত্রে ভাগ করা আছে। আপনি কি করতে চান, কী জন্যে আপনি কোন দেবতাকে পুজো করবেন। যদি আপনি সন্তান সম্ভব না হতে পারেন, তাহলে আপনি কার পুজো করবেন নিশ্চয়ই জানেন, কার্তিকেয়কে পুজো করলে বা কার্তিককে পুজো করলে আপনি জানেন যে আপনি যে কোনো মানুষ, যে কোনো মহিলা সন্তান সম্ভবা হতে পারে। যদি আপনি ভক্তি দিয়ে পুজো করেন, অবশ্যই সন্তান সম্ভবা হবেন। তো কোন ঠাকুরকে কোন সময় ডাকতে হয়। আর বলবো, কৃষ্ণকে অনেকে ডাকে, কৃষ্ণকে ডাকলে কি পাওয়া যায় জানেন, অফুরন্ত প্রেম। কৃষ্ণকে যদি অনেকে না, কৃষ্ণকে খুব বেশি ডাকে, কৃষ্ণকে ডাকলে প্রেম ভর্তি হয়ে যাবে আপনার জীবনে। আপনি সবাইকে প্রেমের চোখেই দেখবেন, কারুকে ভালোবাসা ছাড়া দেখতে পাবেন না। আর
যদি বলেন যে কাকে ডাকলে সব কাজ হবে, আমি যা যা চাইছি জীবনে সমস্ত কিছু পাবো, তাহলে আমি বলবো অবশ্যই দেবাদিদেব মহাদেব। সাধে বলেনি যে দেবাদিদেব, মানে সব দেবেরও দেব, দেবতা উনি। মহাদেবকে ডাকুন, সব সময় মহাদেবকে পুজো করুন। আপনি যা চাইছেন জীবনে সব কিছু মহাদেব আপনার জীবনে এনে দেবে। বিশ্বাস রাখতে হবে যে আমি মহাদেবের পুজো করছি মানে আমি সব কিছু পাবো। মহাদেবকে পুজো করুন প্রতিদিন, আপনি সমস্ত কিছু পাবেন জীবনে, যা যা চাইছেন। বিশ্বাস করে দেখুন, আমি কোনো দেবতাকে ডাকতে বারণ করছি না, কিন্তু তার সাথে একটু মহাদেবকেও পুজো করুন। আপনি মা দুর্গাকে পুজো করছেন, মহাদেবকে করছেন না, ব্যালেন্স থাকবে না। প্রকৃতি একটা ব্যালেন্সে চলে না, এই যে আমাদের দুনিয়া একটা ব্যালেন্স আছে। কিন্তু শুধু আপনি শক্তি পুজো করবেন, দেবাদিদেবকে ডাকবেন না। পুরুষ এবং নারী কিন্তু, নরনারী মিলেই কিন্তু ভগবান। আমরা জানি অর্ধনারীশ্বর বলে, কেন বলে? অর্ধেক পুরুষ অর্ধেক নারী, তো ব্যালেন্স আছে। তো যদি মা দুর্গার পুজো করেন বা মা কালীর পুজো করেন, মহাদেবকেও পুজো করতে ভুলবেন না, নাহলে কিন্তু ব্যালেন্স থাকবে না। তো সবাইকে পুজো করুন আপনার যে যার স্বার্থে, যাকে যেভাবে দরকার, যে ঠাকুর যে কাজে লাগে, যে পুজো পেলে আপনার, যে ঠাকুরকে পুজো করলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আপনার মনে হচ্ছে তাকেই পুজো করুন। আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করলাম। আর যেটুকু বাকি রইল সেটুকু থাক বাকি, আবার অন্যদিন আলোচনা করব। আর একটাই কথা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভগবানকে সবাই ডাকুন, ভগবানের উপাসনা করুন, তাহলে আপনি সেলটেড থাকবেন সব বিপদ থেকে, সব বিপদ আপদ থেকে আপনি মুক্ত থাকবেন। এই ব্যাপারে আমি নিশ্চিত। আপনি যদি ভগবানের সাধনা করেন, সবসময় সব কিছু ভগবানের উপর ছেড়ে দিন, সব ঠিক হয়ে যাবে। সমস্ত পরিস্থিতি একদিন পাল্টে যাবে। শুধু বিশ্বাস রাখুন ভগবানে, যে ভগবান আছে আমাদের উপরে, সব কিছু সে দেখছে, সব ব্যবস্থা সে করবে। তার উপর ছেড়ে দিন সব কিছু, বিচারের দায়িত্ব। আপনি বিচার হাতে নেবেন না কোনো সময়। আজকে এইটুকুই, নমস্কার।